আসসালামু আলাইকুম এভরিওয়ান, পুলিশ স্বামী গল্পের চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। থানা থেকে বেরিয়ে আসার পরও মেঘলার মাথার ভিতর তন্ময়ের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। দৃষ্টি মিলন, অতএব হৃদয়ের মিলন। লোকটি কি এমন নির্লজ্জ, নাকি এটা তার স্বভাব? পুলিশ অফিসার হয়েও কথাবার্তার এতটা হালকা কিভাবে হয়? রিকশায় বসে এদিক ওদিক তাকাচ্ছিল মেঘলা, কিন্তু চোখে পড়ছিল না রাস্তা ভিতরে কিংবা ভিড়, দোকানপাট। শুধু বারবার মনে পড়ছিল তন্ময়ের সেই অদ্ভুত হাসি, চোখে মুখে কোনো কৃত্রিমতা নেই, আবারও পুরো অবিশ্বাসযোগ্য নয়। এই লোকটা বিপজ্জনক। নিজের মনে বিড়বিড় করলো মেঘলা। বাসায় ফিরতে মা প্রশ্ন ছুড়ে দিলেন, কি রে, থানায় গিয়ে এত দেরি করলি কেন? মেঘলা সংক্ষিপ্তে বলল, একটু ঝামেলা হয়েছিল। আর মা কিছু জিজ্ঞাসাও করলো না, কিন্তু মেঘলা জানতো তার চোখের অস্থিরতা লুকানো যায়নি। অন্যদিকে তন্ময় নিজের চেয়ারে হেলান দিয়ে বসেছিল, ডিস্কের ডয়ারে রাখা টাকাগুলোর দিকে হালকা বিরক্তি অনুভব করলো। টাকা নেওয়া তার কাছে নেশা নয়, এটা একটা খেলা। মানুষ কতটা দুর্বল সেটা পরীক্ষা করার এক ধরনের মাধ্যম। তবে আজ তার মাথায় অন্য একজনের কথা ঘুরপাক খাচ্ছে। মেঘলা, না মেঘলা নামটা যতটা নরম, মেয়েটা ততটা সহজ নয়। চোখের একটা স্পষ্ট আত্মসম্মান আছে, ভয় পায় কিন্তু মাথা নত করে না। এই মেয়েটা আলাদা। নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি চলে এলো। তন্ময় জানে সে ভালো মানুষ নয়, আবার পুরো খারাপও নয়। আইনের বই যেমন সাদা কালো, বাস্তব জীবনও তেমন নয়। সে এই ধূসরের মধ্যে সচ্ছলতা খুঁজে পায়। পরের দিন দুপুরে মেঘলা ভার্সিটির ক্যাম্পাসে ছিল। বন্ধু সৌরভ হঠাৎ এসে বলল, কালকে ওই পুলিশ অফিসারটা আজ আবার থানায় সামনে ছিল। মেঘলা চমকে উঠল, আমাদের খুঁজেছিল নাকি? সেটা জানি না, তবে তোকে জিজ্ঞাসা করেছিল। মেঘলার বুকটা ধক করে উঠল। এই লোকটা এত আগ্রহী কেন? আমি কোনো ঝামেলা জড়াতে চাই না, সজ্ঞতের মতো বলল সে। সন্ধ্যার দিকে মেঘলা একা একা বাসার দিকে হাঁটছিল। হঠাৎ পাশে একটা গাড়ি এসে থামলো। চেনা কণ্ঠ, মিস মেঘলা, এতটা রাগ করে রাস্তায় হাঁটলে পড়ে যাবেন কিন্তু। মেঘলা দাঁড়িয়ে গেল, ধীরে ঘুরে তাকালো। তন্ময়, আজ ইউনিফর্ম নেই, সাদা শার্ট, কালো প্যান্ট। সাধারণ মানুষ হলে চিনতেই কষ্ট হতো। আপনি আবার? মেঘলার গলার সুর স্পষ্ট বিরক্ত। তন্ময় গাড়ি থেকে নেমে দূরত্ব বজায় রেখেই দাঁড়ালো। ভয় পাবেন না, আজ পুলিশ না, সাধারণ মানুষ। সাধারণ মানুষ হলে আমার পিছু নিচ্ছেন কেন? কণ্ঠ শক্ত করে মেঘলা বলল। তন্ময় একটু গম্ভীর হলো, কারণ কাল আপনি রেগে চলে গিয়েছিলেন। আমি চাই না কেউ আমাকে ভুল বুঝুক। মেঘলা ঠান্ডা গলায় বলল, আপনাকে ভুল বুঝা দেয় আমার না অফিসার। এই প্রথমে তন্ময়ের মুখে হাসি মিলিয়ে গেল। কিছুক্ষণ থেকে চুপ থেকে বলল, ঠিক বলেছেন, তবে আমি যা বলেছিলাম সব মজা ছিল না। মেঘলার চোখ তুলে তাকালো। মানে মানে আমি মিথ্যা বলি না মেঘলা, শুধু সব সত্যি একসাথে বলি না। এই এক কথায় মেঘলার বুকের ভিতর কেমন যেন খসখস করে উঠল। আমি আপনার মতো মানুষ থেকে দূরে থাকতে চাই, বলে সে হাঁটা শুরু করলো। তন্ময় আর আটকায়নি, শুধু পিছন থেকে বলল, দূরে থাকুন, কিন্তু মনে রাখবেন কিছু দূরত্ব এমন হয় যা মানুষকে কাছে টানে। রাতে মেঘলা অনেকক্ষণ ঘুমাতে পারেনি। একজন পুলিশ অফিসার যার আচরণ সন্দেহজনক, রীতিবোধ প্রশ্নবোধক, তবুও কেন যে লোকটার কথাগুলো মাথা থেকে যাচ্ছিল না। অন্যদিকে তন্ময় বারিন্দায় দাঁড়িয়ে সিগারেট ধরালো। মেঘলা, তুমি বুঝতে পারোনি, আজকে মেঘলার গন্ডগোল পার্টি সত্যি সত্যি রিমির উদ্দেশ্যে ব্রেকআপ পার্টি করেছে। তাদের গ্রুপে এই একটা ভালো দিক আছে, কিছু হলে সেলিব্রিটি মাস্টার। সন্ধ্যা একটু পরে মেঘলা বাসায় ঢুকলো। আজকে একটু বেশি দেরি হয়েছে তার। এমনিও সময় ভার্সিটি শেষ, খানিকটা আড্ডা দিয়ে চলে আসে। বাসায় ঢুকে প্রথম দেখা হলো মেঘলার মায়ের সাথে। মেঘলার আম্মু মোহনী, ভদ্রমহিলা, মেঘলার ভার্সিটির একজন প্রফেসর। মেঘলাকে এমন সময় আসতে দেখে তিনি বললেন, আজ এত দেরি হলো যে, কোথায় ছিলে তুমি? মেঘলার মায়ের কথায় দাঁড়িয়ে পড়ল। ভদ্রমহিলা রাগী মানুষ বটে, তবে মেঘলা ওই টাইপের ভীতু মেয়ে নয়। মাকে যে সম্মান করে ঠিকই, কিন্তু ভয় পায় না। সাবলীল কণ্ঠে জবাব দিল, ফ্রেন্ডের সাথে একটা প্রোগ্রামে ছিলাম আম্মু। মোহনী মৃদা বুঝতে পারার আর বাকি নেই, মেয়ে কি প্রোগ্রামে ছিল। মেয়ে ভার্সিটিতে কি করে বেড়ায় তার কানেও আসে, তবে তার মেয়ে অন্যায় কাজে নেই। এদিকের জন্য মেয়েকে সে কিছু বলতে গিয়েও বলতে পারে না। শুনলাম আজকে ভার্সিটি থেকে একটা ছেলেকে ধরে নিয়ে পুলিশ স্টেশনে গিয়েছে, সবাই বলাবলি করছে। তখন মেঘলা একবারও যে সত্যিবাদী ব্যাপারটা এমন না, তবে প্রয়োজন ছাড়া যে মিথ্যা বলে না। আর সে তো আজকে কোনো ভুল করেনি, তাই মিথ্যা বলারও প্রয়োজন করলো না। সত্যি করে বলল, হ্যাঁ আম্মু। কারণ কি? প্রতারণা করেছে। মোহনী মৃদা দৃষ্টি পরিবর্তন হলো। মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, তোমার সাথে প্রতারণা করেছে? না, রিমির সাথে করেছে। আর তুমি তো জানোই প্রতারকদের আমি কতটা ঘৃণা করি। তাদের তো শাস্তি হওয়াই উচিত, আর শাস্তি দেওয়ার জন্য থানায় নিয়ে গিয়েছি।
যাই হোক, সারাদিন এভাবে বাইরে থাকা ঠিক না। তোমার জন্য আমার টেনশন হয়তো। দেশের যা অবস্থা বুঝতেই পারছো। খানিকটা ভয় আর কিছুটা আতঙ্ক নিয়ে মোহনীয় কথাটা বললেন। একটা মেয়ে দুশ্চিন্তা হয় বেশ স্বাভাবিক। আশেপাশে তো তাদের শত্রুর অভাব নেই। মেঘলা মায়ের একদম নিকটে এলো, পিছন থেকে ঝাপটে মায়ের গলা জড়িয়ে ধরলো, বলল, আম্মু আমি তো একা না আম্মু, ফরহাদও তো আমার সাথেই থাকে। এত টেনশনের কি আছে? তোমরা দুজনেই তো বাচ্চা, টেনশন হবে না। মেঘলা মাকে ছেড়ে দিল। সিরিয়াসলি ও বাচ্চা? মুখ কুচকে বলল, আমার অলরেডি 20+ আম্মু, তাই টেনশন করা বন্ধ করো। ঠিক আছে, ফ্রেশ হয়ে রেস্ট নাও। যে সকালে বের হয়েছ আর এখন সন্ধ্যা। মেঘলা চলে গেল ওপরে। মায়ের সাথে আজকে অনেকদিন পর এত কথা হলো। মা বাবা ভাই সবাই বিজি। সকালে আর রাতে খাবার টেবিল ছাড়া খুব একটা সাক্ষাৎ হয় না বললে চলে। নিজের রুমে এসে মেঘলা ফ্রেশ হয়ে নিল। সময়টা শীতের গরমের মাঝামাঝি। বাইরে হালকা গরম লাগে, তবে রুমের ভিতরে ঠান্ডা। ভিতরটা ফোনটা হাতে তুলে মেঘলা দেখলো সব ফ্রেন্ডরা অলরেডি গ্রুপ করে জয়েন হয়ে গিয়েছে। এটা তারা রুজ করে। সারাদিন ওরা যা করবে আর ওদের সাথে যা করবে তা নিয়ে চিন্তা আলোচনা তারা বাসায় এসে রাতে করবে। মেঘলা কলেজ জয়েন হওয়া মাত্রই ওরা মনে হলো আজকে আলোচনাটা ওকে নিয়েই হচ্ছে। শুরুর কিছুটা না শুনেই মেঘলা বলল, কি রে, আমাকে নিয়ে এত তোরা কি বলা বলি করছিস? মেঘলার কথা শেষ হওয়া মাত্রই ওপাশ থেকে ভেসে আসলো ফরহাদের কণ্ঠস্বর। নানের বেটি ছাও, সরি, সত্যি করে বলতো পুলিশটার সাথে কি চলছে? মেঘলা বিরক্ত লাগলো। এই পুলিশ অফিসারটার জন্য আর কি কি সহ্য করতে হবে তাকে? মেঘলা একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এই জাউরা বেটার সাথে কি চলবে আমার? আমি শুরু থেকেই খেয়াল করেছি পুলিশ অফিসার মেঘলার প্রতি ব্যবহার স্বাভাবিক ছিল না। রিমির কথায় সাই জানিয়ে সকলেই বলল ঠিক ঠিক। এতে মেঘলা বিরক্ত মাত্রা আরো বাড়ল। বলল, সেই দিনের পর আজকেও পুলিশটাকে দেখলাম আমি। সৌরভ বলল, কেন জানি মনে হলো পুলিশটা তোর সাথে লাইন মারার চেষ্টা করছে। সৌরভের কথা শেষ হওয়ার সাথে সাথে রিমি বলল, হ্যাঁ আমি এতক্ষণ ধরে এটাই বলছিলাম, তোরা বুঝতে পারলি না কিছু। না, তুই তো একাই বুঝেছিস সব। বেশি বুঝেছিস দেখেই তো ওই মাদারির গলায় ঝুলেছিলে। আহারে, কত ভালোবাসা ছিল তোদের গদ্যের মধ্যে। ভালোবাসা বের হলো তো পিছন দিয়ে। সৌরভের এমন কথায় রিমি রেগে গেল। সৌরভ বেশি বেশি হচ্ছে কিন্তু। আমার ভালোবাসা নিয়ে কথা বলবি না, আমারটা রিয়েলি ছিল। ফোনের অপাশ থেকে তখন ফরহাদ বলে উঠল, এত ভালোবাসা ছিল যে ব্রেকআপ আপের দুঃখে আস্তে একটা মুরগি নিজের পেটে চালান করে দিলে। ভালো হচ্ছে না কিন্তু ফরহাদ। রিমি বেশ রাগের সুরে বলল, ওই ঝগড়া শুরু হলে থামার নামই নেই। তাই ওদের থামানোর জন্য মিশু বলল, থাম তোরা আম্মাজি। ফরহাদ বেশি টেনে টেনে বলল। মিশু পাত্তা দিল না ফরহাদের কথায়। তাকে সবাই আম্মা বলেই খেপায়, তবে এতে ওর কোনো কিছু যায় আসে না। বলল, কথা হচ্ছিল মেঘকে নিয়ে, তোরা আবার রিমির ঝামেলায় ঢুকলে। মেঘ আর অফিসের অফিসারের মধ্যে কিছু মিছু হবে নাকি ভবিষ্যতে? নাইম বরাবরই শান্ত, সবাই 100টা কথা বলে, ও সেখানে বলবে 2টা। ও বলল, আমার মনে হয় অফিসার মেঘকে পছন্দ করে, ভালোবাসতেও পারে। মেঘলা এতক্ষণে চুপ ছিল, তবে এবার আর পারল না। পুলিশ অফিসারটাকে তার এমনিতেই পছন্দ হয়নি। আর ওপারের ফ্রেন্ডসরা যা শুরু করছে, বলল, দেখ ওসব কিছু না, ওই আজাইরা বেটার ক্যারেক্টার লস ফ্ল্যাট করছিল আমার সাথে। তুই যা বুঝবি আমরা তো তাই বুঝবো। ওইখানেই তো রিমি আর মিশু ছিল, ওদের সাথে সাথে তো করলো না। তোর সাথেই করলো কেন? নানির বেটি ছাও, মাথায় গিলু কমে গিয়েছে তোর। খালামণিরা কইয়া দিমো, বেশি বেশি মাছ খাওয়াবে তোকে। মাছের কথা শুনে মেঘলা বমি এলো। মাছ সে 2 চোখে দেখতে পারে না। বলল, ক্ষমা ভাই, ক্ষমা চাই। তোরা ঠিকই, আমি ভুল। এই তো লাইনে আইসিস নানির বেটি ছাও। ঠিক আছে, অফিসার আর মেঘুর নিয়ে আর কালকে গবেষণা করব। এখন পড়তে বস, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আবার। মিশুর এই কথায় আর কেউ না নাক কুচকালো। ফরহাদ ঠিকই কুচকালো, বলল, পড়ুয়া মাথা বুতিয়ে এত পড়া করিস কেন? মুখ দিয়ে ভালো কথা বের হয় না? গোবর উত্তর মুখে মিশুর বমি পেল ফরহাদের কথায়। ফরহাদের টাইম সিট খুব খারাপ, যা তা বলে ফেলে। মিশু রেগে বলল, আমার পিছনে না তোর সিট, সামনে পরীক্ষায় হেল্প চাস। মিশু আর কিছু না শুনে গ্রুপ কল কেটে দিল। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পটি লেখিকার জন্য একটু লেট হচ্ছে, তো আমি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে দিয়ে দিব, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।